জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থের পঞ্চম খণ্ড থেকে কিছু অংশ পাঠ করছি। ঠাকুরের লীলা কথা লিখছেন বিভাদেবী। এর আগেও বলেছি, বিভাদেবী ছিলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের সই। তাদের বাসস্থান ছিল পাবনা জেলার দিঘলগান্ধী গ্রামে। তিনি লিখছেন, ১৩৪১ সনের শেষের দিকে আমাদের বসতবাড়ির উত্তর দিকে ৭-৮ বিঘে জমি নিয়ে পুষ্করিণী খনন শুরু হয়। পুষ্করিণী খননের পর শ্রী শ্রী ঠাকুরকে উদ্বোধনের জন্য অনুরোধ জানানো হয়। শ্রী শ্রী ঠাকুর সেই অনুরোধেই ১৩৪২ সনের শ্রাবণ মাসে সপরিকর পুষ্করিণী উদ্বোধন করতে আসেন। পুষ্করিণী খননের কাজ বর্ষার পূর্বে সমাধা হইলেও পুষ্করিণীর জল উদ্বোধনের অপেক্ষায় ব্যবহৃত হয় নাই। যাই হোক, যথাসময়ে শ্রাবণ মাসে সপরিকর ঠাকুর এলেন দিঘলকান্দিতে। সম্ভবত সঙ্গে সেইবার অন্তেবাসীদের মধ্যে ব্রহ্মচারী শ্রীমৎ সত্য চৈতন্য, শ্রীমৎ শক্তি চৈতন্য, শ্রীমৎ পূর্ণ চৈতন্য, শ্রীমৎ ভুবনানন্দ ও শ্রীমৎ হরেন অর্থাৎ সেবানন্দ ব্রহ্মচারী এবং কয়েকজন গৃহস্থ ভক্তও ঠাকুরের সঙ্গে এসেছিলেন। আমার ছোট কাকিমা এবং মা সহোদরা। ছোট কাকিমা বাপের বাড়ি রংপুরে গেছেন মাত্র কয়েকদিন আগেই। তার সঙ্গে আমিও গেছি মামার বাড়ি। দিঘলকান্দির বাড়িতে শ্রী শ্রী ঠাকুর আসবেন, তখন সকলেরই উপস্থিত না থাকলে কি চলে? বাপের বাড়ি ছেড়ে মাত্র কয়েকদিনের ব্যবধানেই আবার শ্বশুর বাড়ি আসতে হবে, তাই ছোট কাকিমার মন বিমর্ষ। কিন্তু উপায় নাই। পরে ঠিক হলো আমার এক মামা আমাদের সঙ্গে আসবেন এবং তিনি পথিমধ্যে ঠাকুরের সঙ্গে ছোট কাকিমার সাক্ষাৎ করিয়ে দেবেন। ছোট কাকিমা ঠাকুরকে দর্শন করে তার অনুমতি নিয়ে আবার ভাইয়ের সঙ্গেই বাপের বাড়ি ফিরে যাবেন। সেইভাবেই ঠাকুর কবে দিঘলকান্দিতে পৌঁছাবেন জেনে নিয়ে ছোট কাকিমার সঙ্গে আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সান্তাহার রেল স্টেশনে আমরা গাড়ি বদল করে সুরমা মেল ধরলাম। ওই গাড়িতে ঠাকুরও আসবেন কলকাতা থেকে। নামবেন শেষ গন্তব্যস্থল সিরাজগঞ্জ। দিঘলকান্দি যেতে সিরাজগঞ্জ থেকে স্টিমার সহযোগে যেতে হবে কান্দাপাড়া স্টিমার ঘাট। সেখান থেকে বর্ষাকালে নৌকায় এবং গ্রীষ্ম বা শীতকাল হলে পালকি বা ঘোড়ার গাড়ি সহযোগে। সিরাজগঞ্জ স্টিমার স্টেশন এবং কান্দাপাড়া স্টিমার স্টেশনের মাঝে আরও দুটি স্টিমার স্টেশন পোড়াবাড়ি ও শাহজাদপুর। পোড়াবাড়ির চমচম তখনকার দিনে বহু খ্যাত ছিল। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে একই গাড়িতে এসে সিরাজগঞ্জ স্টেশনে নামলেও একই বগিতে ছিলাম না, তাই সেখানে নেমে প্রথম দেখা হলো ছোট পিসেমশায়ের সঙ্গে। তিনি আমায় দেখিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুরকে। তখন অন্তেবাসীরা কেউ নামেন নাই, সেই জন্য তাদের দেখতে পাই নাই। ঠাকুরকে দেখতে পেয়ে আমি ছুটে গিয়ে তার বাম হাতখানা ধরলাম। ঠাকুর আমায় দেখে বললেন, কি সই, তুমি কোথা থেকে? আমি এক নিঃশ্বাসে সব কথা, এমনকি ছোট কাকিমা যে তার কাছে অনুমতি নিয়ে আবার তার বাপের বাড়ি রংপুরে ফিরে যাবেন সে কথাও বললাম। ঠাকুর শুনে একটু হাসলেন। ইতিমধ্যে অন্তেবাসীরাও ট্রেন থেকে নেমে ঠাকুরকে অনুসরণ করে এগিয়ে চলেছেন স্টিমার ধরতে। আমি তো ঠাকুরের হাতখানি ধরে স্টিমারের ফার্স্ট ক্লাস কেবিনে এসে
ঠাকুরের বসার ইজি চেয়ারের হাতলে বসে কথা বলছি। এর মধ্যে ভুবনানন্দজিও এসে পড়েছেন। তিনি আমাকে ঠাকুরের হাত ধরে হাতলের উপর বসা দেখেই বললেন, যা, বাইরে গিয়ে ছোট কাকিমার কাছে বস। কথাটা ঠাকুরের কানে যেতেই তিনি আমার হাতে একটু চাপ দিয়ে ধরেই বললেন, থাক, ও এখানেই থাক। আমিও সাহস পেয়ে আরো একটু ঠাকুরের গা ঘেঁষে বসলাম। স্টিমারে ওঠার আগেই ছোট কাকিমা এসে ঠাকুরকে গলবস্ত্র হয়ে প্রণাম করে করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ততোধিক করুণ সুরে বললেন, ঠাকুর, মাত্র কয়েকদিন আগে বাপের বাড়ি এসেছিলাম। আপনি দীঘলকান্তিতে যাচ্ছেন শুনে তাই আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনি যদি অনুমতি করেন তবে আমি আবার বাপের বাড়ি ফিরে যাই। আমার ভাই সঙ্গে আছে। ছোট কাকিমার কথা শুনে ঠাকুর মৃদু মৃদু হাসছিলেন এবং ছোট কাকিমাকে কাছে ডেকে নিয়ে স্নেহের সুরে বললেন, দেখ, তোরা যদি না থাকিস তবে আমি আনন্দ করব কাদের নিয়ে? তোরাই যে আমার লীলা সহায়ক। ছোট কাকিমা আর দ্বিরুক্তি না করে আনন্দ চিত্তে শ্বশুর বাড়ির দিকেই ঠাকুরের সঙ্গে এলেন। সিরাজগঞ্জ থেকে স্টিমার ছেড়ে দিল। পোড়াবাড়ি স্টিমার ঘাটে থামতেই ভুবনানন্দজি নেমে পোড়াবাড়ির সেই বিখ্যাত চমচম 2 হাঁড়ি কিনে আনলেন। তখন পোড়াবাড়ির চমচমের এক একটির ওজন ছিল প্রায় 300 থেকে 350 গ্রাম। ওজনেও যেমন ভারী, লম্বা চওড়াতেও তেমন। তখন 1 টাকায় 16টি ওই রকম চমচম পাওয়া যেত। একটু দরদাম করলে 20টা পর্যন্ত পাওয়া যেত। যাই হোক, এই চমচম যাবে বাড়িতে ঠাকুরের ভোগের জন্য। ভুবনানন্দজি চমচমের হাঁড়ি দুটি এনে কেবিনের এক কোণে রেখে দিয়েছেন। সেবানন্দজি মাঝে মাঝে এসে নতুন করে কলকিটি গড়গড়ার উপর বসিয়ে দিয়ে যেতেন। ঠাকুর গড়গড়ার নলটা হাতে ধরে অর্ধ নিমীলিত অবস্থায় মাঝে মাঝে গুড়ুক গুড়ুক টানতেন আর অবিরত আমার অসংলগ্ন কথার উত্তরে হু হু শব্দ করতেন। সেবানন্দজি আবার কলকি বদলে দিতে এসেছেন। তাকে শুনিয়ে ঠাকুর আমাকে বললেন, কিরে, চমচম খাবি? উত্তরে আমি বললাম, না, ও চমচম তোমার ভোগের। তোমার ভোগের আগে খেলে বাড়িতে বকবে। ঠাকুর তখন সেবানন্দজিকে বললেন, দে, সইকে একটা চমচম দে। চমচমটি হাতে পেয়ে আমি তা চোখের নিমিষে খেয়ে ফেললাম। আমার খাওয়া শেষ হতেই ঠাকুর বললেন, কিরে, আরেকটা খাবি? আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই ঠাকুর সেবানন্দজিকে আরেকটা দিতে বললেন। সেবানন্দজি ভাবলেন যে আমি বোধহয় আবার গোটা একটা খেতে পারবো না, তাই তিনি অর্ধেক ভেঙে দিতে উদ্যত হতেই ঠাকুর তাকে ধমক দিয়ে বললেন, গোটাটাই দে। সেবানন্দজি দ্বিতীয়টি আমার হাতে তুলে দিলেন। আমি খেয়ে হাত ধুয়ে আবার এসে ঠাকুরের পাশে বসে গল্প শুরু করে দিলাম। জয় গুরু।